অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে লোগোটা দেখতে পাচ্ছেন, এই লোগোটা এখন আমি আপনাদেরকে করে দেখাবো প্রসেসটা কিভাবে করছি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ভিউয়ার এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে এখানে দেখতে পাচ্ছেন। তো এই লোগোটা এখন আমি আপনাদেরকে কোন প্রসেসে তৈরি করছি সেটা দেখাবো। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথমে একটা নিয়েছিলাম, এখানে একটা ফাইল নিয়েছিলাম। ফাইল নেওয়ার পরে এটা কিভাবে তৈরি করছি দেখেন। তো আমি এটা একটু করে চেঞ্জ করে দেখাই, মডিফাই করে দেখাই আপনাদেরকে। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা শেপ দেওয়া আছে। আমি শেপগুলো এক একটাকে পরিবর্তন করে দেখাবো, শেপটা কোন প্রসেসে কোনটা তৈরি করা হয়েছে। এখানে আমি যদি এখানে যাই, শেপে যাই, এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে শেপ, যে শেপটাকে এখানে এখানে করা হয়েছে। তো আমি এটা শেপটাকে যদি একটু জুম করি, দেখতে পাচ্ছেন এখানে জুম করি, এখানে জুম করলে দেখতে পাবেন এখানে শেপটা তৈরি করা হয়েছে। তো আমি যে দেখতে পাচ্ছেন এখানে এই যে শেপের অনেকগুলো এখানে গ্রেডিয়েন্ট কালার সহ দেওয়া আছে। আমি শুধুমাত্র শেপগুলো আপনাদেরকে দেখাই কিভাবে কোন প্রসেসে তৈরি করা হয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা শেপের ডিজাইন, তারপর এখানে একটা দেখতে পাচ্ছেন শেপের ডিজাইন দেওয়া আছে, তারপর এখানে একটা দেখতে আছে, এখানে একটা এখানে একটা দেওয়া আছে, তারপর এখানে একটা দেখতে পাচ্ছেন, এখানে একটা, তারপর পুরো শেপটা হচ্ছে যে এটা পুরো শেপটা যদি আমি ক্লিক করতে পাচ্ছেন এখানে গ্রুপ করে এখানে দেওয়া শেপের উপরে একটা শেপ দেওয়া আছে। এখানে হচ্ছে যে আমার শেপ, এই শেপটা দেওয়া আছে। এখানে বেশ কিছু কালার দেওয়া আছে এই যে শেপের উপরে। তারপর এখানেও আপনারা দেখতে পাবেন, এখানেও কিন্তু এখানে শেপের উপরে কালার দেওয়া আছে, কালারের শেপের উপরে কালার দেওয়া আছে। এখন আমি আপনাদেরকে এগুলো এক একটা করে কালারগুলো চেঞ্জ। প্রথমে আমি এই কালারটাকে চেঞ্জ, এটা কালারটা এরকম করে কালার সহ কালার দেওয়া, কালারটা এই কালারটা এই কালারটা যদি আমি এই কালারটা যদি আমি এই কালারটাকে অ্যাপ্লাই করে দিই, আপনারা কিন্তু এরকম একটা কালার পাবেন, কালার। এবং আমি যদি এখন এখানের যে গ্রেডিয়েন্ট কালারগুলো আছে এটা চেঞ্জ করি, কালারটা আমি যে গ্রেডিয়েন্ট কালারগুলো কালারটা গ্রেডিয়েন্ট কালার যদি অ্যাপ্লাই করি, দেখতে পাচ্ছি কালারটাকে। এখন আমি যদি এখানে একইভাবে যদি এই কালার দেখতে পাচ্ছেন, কালারটা চেঞ্জ,
হালকা করে চেঞ্জ, তারপর এরপর দেখতে একই অবস্থা, এটাকে যদি আলাদা দেখতে এখানে যদি হালকা করে পাচ্ছেন, এবং এখানেও আমি হালকা করে কালার একটু, সবশেষে আপনারা এরকম দেখতে পাচ্ছেন একটু হালকা করেছে, এবং এটাকে ক্লোজ করে দিই, এবং এখানের কালারগুলো আমি কিন্তু ইয়েলো কালার দেওয়া আছে, আমি এই কালারে নিতে কালারে দিই, এখানে আমি একটু গ্রেডিয়েন্ট অ্যাড করব, মূলত এখানে গ্রেডিয়েন্ট অ্যাড করতে এভাবে নিয়ে নেব আমি সবগুলো, আমি গ্রেডিয়েন্ট কালার অ্যাড করতে দিয়ে দিলাম, আমি একই কালার অ্যাড করব, পাচ্ছেন গ্রিন কালারটা অ্যাপ্লাই করে দিই, ঘুরে যেতে আমি দেখতে পাচ্ছেন নয়, দেখতে পাচ্ছেন এখানে গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে, তো এখন আমি এটা পুরোভাবে চেঞ্জ করলাম, দেখতে পাচ্ছেন আমাদের যদি আমি আমার আপনারা বর্তমানে একটা পাচ্ছেন, এখন যদি আমি ট্যাক্সটাকে সব কিছু করার পরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে ফাইল থেকে এখন আমি সেভ করব, এক্সপোর্টে যাব, সেভ ফর ওয়েবে ক্লিক করব, সেভ ফর ওয়েবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি গিফট নেব না, আমি পিএনজি এটি সেভ করব, দেখতে পাচ্ছেন এখানে আমার দেওয়া আছে, আমি সবগুলো সাইজ এখানে দেখতে পাচ্ছেন হাইট উইথ 1300 পিক্সেল বাই 1300 পিক্সেল জিনিস আমি, এবং আমি এখানে সেভ করব, ট্রান্সফার নিচে যেটা আছে এখানে হোয়াইট, এখানে ম্যাটটা রাখলাম, আমি সেভ করব, সেভ করার পর আমি ডেস্কটপে সেভ করব, ফাইলস পিএনজি নামে সেভ করব,
সেভ করার পরে দেখতে পাচ্ছেন আমার লোগোটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি আপনাদেরকে লোগোটা দেখাই, দেখতে পাচ্ছেন এখানে আমার লোগোটা খুবই চমৎকারভাবে ডিজাইন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে, দেখতে পাচ্ছেন এখানে। তো এই ছিল আজকের ভিডিও।